তো এখন হোটেলে ঘুমিয়ে টুমিয়ে রেডি ফেডি হয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে রেডি ফেডি হয়ে এখন আবার বেরোচ্ছি একটু এখানের সৌন্দর্যটা উপভোগ করতে। তো হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি। তো চলো নিচে যাই। গাড়িটা এত রোদ এখানে, গাড়িটা পুরো রোদের ভিতর পুড়ছিল। আর তেলও নেই গাড়িতে, তেলটা ভরাতে যেতে হবে। একবারে ওখান থেকে বামনি ফলস আর লোয়ার ড্যাম হয়ে যাবে, ওখানে একবারে দেখে আসবো। তো চলো গাড়িতে উঠলাম, বেরোই। গাড়িতে তেলও নেই। এই যে আমাদের রাধা, সেক্সি রাধা, একদম রকেট লাগছে। মামা চলো। তখন আমরা মুরগুমা ড্যাম সোজা, ঝলকা সোজা। আমার ওরা আসুক, ওরা আসুক, এসছে। তখন আমরা অফরোড করতে করতে লোয়ার ড্যামের দিকে এগোচ্ছি আর বামি ফলস দুটো দেখে গাড়িতে তেল ভরে ঘুরে টুরে তারপর আবার হোটেলে রিটার্ন করব। তারপর একটু রাত্রিবেলা আজকে একটা খুব প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করে তারপর আবার কালকে সকালে ঘুরবো, ঘুরে তারপর রাত্রিবেলা রিটার্ন করবো। তো গাইজ আমার তখন চাপ হয়ে গেল, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। তখন ভরিয়ে নিলে ভালো হতো, ভুল করেছি না ভরিয়ে। এখান থেকে উঠলে হলো, এটা উঠে যা, পরে উঠে যা। এখন কি করে বুঝতে পারছি না, কোনো আশেপাশে দোকানও দেখছি না এখানে তেল পাবো না পাবো। পেট্রোল পাম্পের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, মানে খোলা কিছু নেই। কি করবো কিছু মাথায় ঢুকছে না। দেখি যতটা এগোনো যায়। ভুল হয়ে গেল, কি করবো তাই বুঝতে পারছি না। দেখা যাক গাইস কি হয়। তো গাইস একজন সামনে বললো যে 5-6 কিলোমিটার আন্ডার একটা পেট্রোল পাম্প পেয়ে যাবো। তো গাড়ির তেল কিছুটা আছে, হয়তো 1 কিলোমিটার যাওয়া যাবে। আমি গাড়ি স্টার্ট করছি না, যেহেতু এখন মানে পাহাড় থেকে নামছি, মানে নিচের দিকে। তো ওই কারণে ডাউনের জন্য গাড়িটা এগিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি মোটামুটি একটুখানি কভার করা যায় পেট্রোল পাম্পে আগে পর্যন্ত, তো খুবই ভালো হয়। বুঝতে পারছি না, যদি এখানে বন্ধ হয়ে যায় উঠতে গিয়ে তো খুব ঝামেলা হয়ে যাবে। আই থিঙ্ক এবার উঠতে হবে উপর দিকে। ম্যাপে কিছু দেখাচ্ছে না, দেখি যতটা ওঠা যায়। জানি না কীভাবে হ্যাচকা মারছে গাড়ি। পেট্রোল পাম্প ম্যাপে কিছু দেখাচ্ছে না, কিন্তু লোকালরা বলছে। ভিউ দেখে মজা লাগছে, আবার টেনশনও হচ্ছে। মামা কি করবো বলো তো? কপাল করে যেখানে। দাদা তেল আছে?
তেল আছে? তেল তেল কতটা? কত কিলোমিটার? 4 4 4 किलोमीटर पाम बोलছে। क्या होगा कुछ नहीं पता। বন্ধ করে দিই যতটা চালানো যায়, যতটা এভাবে নামা যায় মামা। আমার ভুল হয়ে গেছে, ওখান থেকে তেলটা হা 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 একটু দাঁড়াই, বুঝলা, ফটো তুলি। আরে যা তেল আছে মোটামুটি স্টার্ট করে উপর দিকে চলে যেতে পারবো। গাইজ এইভাবে গাড়ি টানতে টানতে নিয়ে এসছি, এখন আর বন্ধ না হয়। আর 800 মিটার, শুধু 800 মিটার, শুধু 800 মিটার। আর 800 মিটার চলে গেলে আমার হয়ে যাবে। জ্যাম এখনই রাখতে হলো, জ্যাম। ভাই জ্যাম লাগিস না ভাই। আর তেলটা একটু ভরতে দে, ভরতে দে, ভরতে দে, ভরতে দে। আর 800 মিটার পাম্প। আর 800 মিটার 1 মিনিট লাগবে। গাইস পাম্পে চলে এসেছি গাইস। পেট্রোল ডিজেল, পেট্রোল ডিজেল। আমার গাড়ি এত স্বাদ আমায় দেবে আমি বুঝতে পারিনি তুষার দা। প্রিমিয়ামই, প্রিমিয়াম 107 করে। আমার গাড়ি যে আমার এত স্বাদ দেবে আমি বুঝতে পারিনি। নামতে হবে না, বসো। ওখানে পারে কোনা ডিসব্যালেন্স হচ্ছে। আগে ফুল মারো, ফুল করো। চলো আইলে সেটাই তখন জানতে হবে। দেখি দুর্গা বলছে দেখি। কোন দিক দিয়ে দাদা? হেলমেট রাখবেন তো রাখুন। হেলমেট ওই চায়ের দোকানে রেখে দিচ্ছি। না ওখানে রাখলে কোনো নাই, আমার ফাঁকি তো। কোথায় ওরা? কোথায় ওইটা ওইটা ব্লু প্লাস্টিকের আগেটাই জানো। আমি তো হেলমেট রাখবো না, হেলমেট নিয়ে যাবো। ও এখান থেকে না। আমরা দুর্গা ফলে নামছি, খুব খতরনাক জায়গা। গুড মর্নিং গাইস। মামা দেখে নেবো। ফুল অন অ্যাডভেঞ্চার গাইস।
তো আমার তুরগাঁও ওয়াটারফল থেকে ফিরছি, সন্ধে হয়ে গেছে। আমাদের গ্রুপের লোক সব বাউলামি করছে এখন। ঠান্ডা লাগছে, একটা ওভার সাইজ টি শার্ট পরে চলে এসেছি, ভালোই ঠান্ডা লাগছে। রাত্রিবেলায় পাহাড়ের রাস্তা আলাদাই সুন্দর লাগে, কিন্তু সেরকমই খতরনাক। রাত হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি হোটেলে ফেরা যায় ততই ভালো, কারণ বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এখানে বেশিক্ষণ থাকা সেফ না। চলো, এই অন্ধকারে আর কি ফুটেজ নেব, সবই অন্ধকারই দেখবে। তো ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, হোটেলের দিকে চলেই এসেছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। মানে এটা শুধু ওভার সাইজ পরা, আর কিছু পরা নেই। ভালোই ঠান্ডা এদিকে, অনেকজন বলছে না সেরকম ঠান্ডা না, সত্যি ভালোই ঠান্ডা। তো চলেই এসেছি হোটেলে। এবার হোটেলের পিছনে গাড়িটা পার্কিং করবো, পরে একটু গিয়ে আবার খাওয়া দাওয়া করবো।